শক্তি 20 কোটির ভগবান হইয়া 50 কোটির ভগবান হইয়া ওই তো কিতা চিরদিন জাহান্নামে জ্বলবে খাবর মাঝে স্বপ্নর মাঝে দেখে নবীজি কইরা এক কাজ করো কলিমা পড়িয়া মুসলমান হয়ে যাও আর যেমনি নবী প্রস্তাব দিছে না হাসাও খাবর মাঝে নবীর এত কলিমা পড়িয়া বেটা মুসলমান সুবহানাল্লাহ বড় করে হোক সুবহানাল্লাহ হায় হায় এই ধর্মত মাথা ঢুকাইতে গিয়া কেউ আমারে নির্যাতন করছে এই ধর্ম করতে গিয়া এই ধর্ম মানতে গিয়া কেউ আমারে বাড়ির তনে বিদায় করছে কেউ করছে না এত ফ্রি এত মাগনা এই ধর্মটা পাইলাম আর খালি পাইলাম না রে ভাই আল্লাহর বড় মেহেরবানি এই ধর্মের ভিতরে আল্লাহ আমারে মৌরসি ভাবে দেওয়ার কারণে আমার উপরে কোনো চাপ নাই যে কারণে দুনিয়ায় তো আমি সম্মানের সহিত চলবার সুযোগ আছে আর যদি আল্লাহর দয়া হয়ে যায় নবী কামলিওয়ালার আদর্শরে লালন করিয়া আল্লাহর গোলামের জিন্দেগি আমি মানিয়া নিতে কি পারি যদি আল্লাহর গোলামের জীবনটা আমি দরিয়া রাখি লইতাম পারি তাইলে বন্ধু মনে রাখুন জানো দুনিয়ায় তো সম্মানী কবরে হাসরে এমন কি জান্নাত আল্লাহ সম্মানে সম্মানে নিয়ে পৌঁছাইয়া দিবা তাইলে এই শুক্রিয়া তো সারা জীবন শেষ করতাম পারতাম না যে আল্লাহ যে আমরা যে ফ্রি এই ধর্মটা দান করছে হাসানাই ফ্রি খোয়াই বেজারুইলানি মাতুকা আমরা ফ্রি পাইছি না এই ধর্ম মাত্তা নাই আমরা ফ্রি পাইছি না বাঁচাও ফ্রি পাইছি এই ধর্ম লাগিয়ে আমরা কষ্ট করা লাগছে না আল্লাহ আমরা দয়া করি ধর্ম দান করে নিয়েছেন সুবহানাল্লাহ আমার বন্ধু সকল আপনি দূরই যাইবা খেলে আপনার বাড়ির খান্দার জমিন ভারতের জমিন কাশ্মীরের জমিন আপনার লাগা বাড়ির জমিন হইল মায়ানমারের জমিন মুসলমানের বাচ্চা তোর উপরে যে তুফান হল যায় এই তুলনায় কি আল্লাহ আমরা মার বুকুর ভিতরে নিরাপদে রাখছেন না না মাতকা চাও মায়ানমার গেছিলাম নাকি ভাই মায়ানমার ঢুকছি না তো বর্ডার গেছি নাফ নদীতে আমি গেছি আইজো দেখানো 12-14 লাখ মানুষ মানবে তোর জীবন পাহাড়ের মাঝে আইয়া আশ্রয় লইয়া কোন রকম তেরফাল টাঙ্গাইয়া জীবনটা বাঁচাইতে আছে আমরা দেশ আইয়া আশা করি হকা যে মানুষগুলো কোটি কোটি টাকার মালিক আছে আইজে ইয়া ফকিরির জিন্দগি লইয়া আরেক দেশ আইয়া বইতে লইয়া থাক রোহিঙ্গা হইয়া থাক নাকি দাওয়া চাও তাহলে এরার তুলনায় আমরা শান্তি না শান্তি জি গুজরাটের মুসলমানের তুলনায় আমরা শান্তি নাও শান্তি আহা কাশ্মীরের মুসলমানের তুলনায় আমরা শান্তি রে ভাই চীনের উইঘুরের মুসলমানের তুলনায় আমরা শান্তি দুনিয়ায় যত দেশ মুসলমান সকল নির্যাতিত এর তুলনায় আল্লাহ আমরা রে মার বুকুর ভিতরে বাচ্চা যে ভাববে নিরাপদ সত্যি সত্যি আল্লাহ আমরা রে জন্মভূমি আল্লাহ আমরা রে ওল্লাহ বড় নিরাপদে শান্তিতে আল্লাহ দিন ইসলাম রে মানিয়া আল্লাহ রসুলের উপরে ঈমান আনিয়া বড় শান্তিতে আল্লাহ থাকার সুযোগ দিছে এই কারণে আমার আল্লাহর শুকরিয়া যদি আমি সারা জীবন আদায় করার যাই সেজদা পড়িয়া খান্দিলেও আমি গুলামে আল্লাহর শুকরিয়া আদায় করি শেষ করতাম পারতাম না ও শুকরিয়াও শেষ করা যাইতো না এটা মনে রাখুন যান দুনিয়ায় বহুত পরীক্ষা আইব কিন্তু ইমানের পরীক্ষা যদি কোনো মানুষের উপরে আইয়ারি মানুষ যদি আল্লাহ দয়া করিলে টিকি যায় তাইলে দুনিয়ায় তো মান বাড়ি যায় হাসরের ময়দানেও মান বাড়ি যায় সুবহানাল্লাহ আর ইমানের পরীক্ষা যদি কেউ ফেল মারি দেয় ভাই আমরা মুরব্বী হলে কইতা দুনিয়ায় নৌকা ডুবলে একদিন বাইতে পারে ইমানের বড়া যদি ডুবি যায় আর কোনোদিন 1912 ইংরেজি ডুবছিল টাইটানিক জাহাজ টাইটানিক 1912 ও টাইটানিক 100 বছর বাদেও দেখা গেল বিজ্ঞানী হলে অস্তিত্ব পাইল সমুদ্রের তলদেশে গিয়া অস্তিত্ব পাইল 100 বছর বাদেও গিয়া টাইটানিকের অস্তিত্ব পাইল তো বোঝা যায় না নিজের দুনিয়ায় নৌকা ডুবলে একসময় নৌকার কিছু না কিছু মিলে হাসা করি হকা যায় ইমানের নৌকা যদি ডুবি যায় তো আর ফিরিয়া পাইবার সুযোগ আছে না এটা একটা বড় দৌলত জুড়ে হকা সুবহানাল্লাহ এটা বড় দৌলত ভাগ্য বালা আমরা নসিব বালা কোনো পরীক্ষা ছাড়া একেবারে দূরই যাইতে হবে না ভারতের এক বেটা একবার উনছিলানি ইসলাম কবুল করছে
এই বেটা সাধারণ বেটা আসিল না রে, ওই বেটাই গইল ভারতের প্রায় 20 কোটি মানুষের ভগবান আছে। মাত মনে হয় বুঝছেন, ইন্ডিয়ার প্রায় 20 কোটি মানুষের ভক্তি শ্রদ্ধার মানুষ আছে, ভগবান আছে। মাত বুঝলানি? এই বেটা তার নাম হইল ডক্টর শিব শক্তি। যুবক পর্যন্ত হোসেন নামটা কি? ডক্টর শিব শক্তি, পৃথিবী বিখ্যাত একজন হিন্দু বড় নেতা বেটা, যে বেটারে 20 কোটি হিন্দু হলে শ্রদ্ধা করেন, বেটার কথায় চলই। ভারতের চিন্তাধারা আছিল যে ভারতের 50 কোটি হিন্দুর ভগবান না নাইতা বেটারে। আল্লাহ যদি মানুষের ফিসকাই লিতে চায়, দুনিয়ার কোন শক্তি একটাইতে পারেন? কেউ একটাইতে পারেন। এদিন ঘুমাইছেন বাড়িত, ওদিন বাড়িত ঘুমাইছেন, একটা দেখো না বিপদে পড়িয়া দৌড়িরা, একটা স্বপ্নর মাঝে দেখো না বিপদে পড়িয়া দৌড়িরা, ওলা জমিনে দিয়ে দৌড়িরা। হঠাৎ করিয়া জমিনের আলিত গিয়া পড়ছেন আষাঢ় খাইয়া, জমিনের আলিত গিয়া আষাঢ় খাইয়া মুখতলা দিয়া পড়ছেন। পড়ার বাদে বেটার বুঝলো যে বেটার ও জায়গা খানো, অর্থাৎ ও গর্দনার খান্দর মাঝে একটা নরম আতর চুয়া খুব শান্তিতে ইয়াদ দিতে রয়েছে। ফিরিয়া চাইয়া দেখে যে এত সুন্দর এক মানুষ, পূর্ণিমার চাঁদর চেয়ে আরো সুন্দর। ও ডক্টর শিব শক্তি 20 কোটি মানুষের ভগবান হইয়া কি খামাই করছে? আশ্চর্য ইয়া বেটা সায় জিকে আপনি পরিচয় দেন। আমি হইলাম ইমামুল মুরসালিন, সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি হইলাম দু জাহানের বাচ্চা নবী। ও ডক্টর শিব শক্তি 20 কোটির ভগবান নাই, 500 কোটির ভগবান হইয়া চিরদিনের লাগিল জাহান্নামে যাইবাই। কারণ আল্লাহ কইছেন না ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী জাহান্নাম নাকি না? এ শিব শক্তি 20 কোটির ভগবান হইয়া 50 কোটির ভগবান হইয়া ওই তো কিতা চিরদিন তো জাহান্নামে যাইবাই। খাবর মাঝে স্বপ্নর মাঝে দেখে নবীজি কইরা এক কাজ করো, কলমা পড়িয়া মুসলমান হয়ে যাও। আর যেমনি নবী প্রস্তাব দিছেন আর হাসাও খাবর মাঝে নবীর এত কলমা পড়িয়া বেটা মুসলমান হচ্ছে। বড় করে হোক সুবহানাল্লাহ। হায় হায় কি সময় তো হাজিরি ঘুম ভাঙ গেছে বেটা, ডক্টর শিব শক্তির ঘুম ভাঙ গেছে। ফালমারি ঘুমতনে উঠছে, উঠিয়া দেখে একই বিছনাথ স্বামী স্ত্রী ঘুমাইছেন, বিবিও খান্দাত হজাক। জিকে ইলা তুমি হজাক নিবল হজাক ইলা উঠলে এখানে ঘুমতনে কি গিয়া হামাইয়া খাইলা দি আসলে বেজুইটা কি হামাই গেছে জলের এমন বেজুইতে মারে যে সরসরি বাবু মনে হয় আমার কাছে। আচ্ছা যাই হোক, যা তোর আফসোস মিটিয়ে খাইলা। সময় তো হাজিরি ডক্টর শিব শক্তি জিকায় তুমি হজাক নি বলে হজাক কিতার লাগি লে খাপ দেখছি, স্ত্রী কইরা খাপ দেখছি। জিকাইরা স্ত্রী স্বামীর জিকাইরা তুমি কিতার লাগি ইলা গুণ তোর বলে আমিও খাপ দেখছি, আমিও খাপ দেখছি। ডক্টর শিব শক্তি জিকাইলা কিতা দেখছো হোসাই? আমি দেখি পূর্ণিমার চাঁদর মতো এক আল্লাহর বান্দা আইয়া তাই না আমার পরিচয় দিলা, তাই রহমাতুল্লিল আলামিন, ইসলাম জগতের ইসলাম ধর্ম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর পরিচয় দিয়ে আমারে কইলা ও ডক্টর শিব শক্তির বউ তুমি এখনো বাকি রইছো নি, তোমার স্বামীও তো কলমা পড়িয়া মুসলমান হয়ে গেছো, তুমিও কলমা পড়িয়া মুসলমান। আবার জুড়ে হতো আল্লাহু আকবার। আল্লাহর বান্দা কই যে আমারে উঠে কইছেন তুমি বুঝি কলমা পড়িয়া মুসলমান হয়ে গেছো, লগইয়া আমিও কলমা পড়িয়া আমিও মুসলমান। কি তা মনে করো এটা বাংলাদেশে ইয়া সফর করিয়া গেছে, এটার বাদে আর এই নাম একটা বদলাইয়া নাম রাখা হয়েছিল ডক্টর ইসলামুল হক। নাম কি দা? ডক্টর ইসলামুল হক। হায় হায় জীবনটা কত কঠিন, কিন্তু ভারতের জমিনে খুব শান্তিতে থাকছেন না শেষ পর্যন্ত। তাই ভারত থেকে হিজরত করতে বাধ্য হয়েছে, ভারত থেকে বারোইতে বাধ্য হয়েছেন, কারণ ভারতের বিধর্মী হলে তার উপরে নির্যাতন স্টিম রুলার শুরু হয়েছে।
এই দিক থেকে চিন্তা করলে দেখা যায় যেমনি ভাবে মক্কার জমিনে যারা নবীরা তো কলিমা বলিয়া মুসলমান হয়েছিল, অথবা আজকের পৃথিবীতে দেখা যায় বহুত দেশ মুসলমান হলোর যে স্টিম রুলার নির্যাতন স্টিম রুলার, সেই তুলনায় কি আল্লাহ আমরা শান্তিতে রাখছেন না রাখছে? মাতুপা শান্তিতে রাখছেন না যাবো। ও আমি কইলাম একটু আগে যে মায়ের বুকের ভিতর বাচ্চা যেভাবে নিরাপদ, আল্লাহ আমরা এই জন্মভূমি তোলা নিরাপদে রাখছে। কিন্তু আমরা বড় নিমক খারাপ জাতি যে আল্লাহ অত শান্তিতে রাখার বাদেও আমরা আল্লাহর গুলামি করি না। জানি না আমার কথা কতটা বেজার হইবা। খুব আমরা মুসলমান হলে আল্লাহর গুলামি ঠিক মতো করিনি। আজকের 5 ওয়াক্ত নামাজের মাঝে খবর লইলে দেখবাম আমি 3 ওয়াক্ত পড়ছি, আপনি 2 ওয়াক্ত পড়ছেন, কেউ 5 ওয়াক্ত পড়ছেন, কেউ 9 ওয়াক্ত। মাতুকা আছে ওলা আমরা চলে, দয়া করে মাতুকা ওলা চলে না। ইলাও দেখা গেছে যে ফ্যামিলির 13 জন 18 জন 20 জন মানুষ, একটা মানুষের নামাজ নাই। জি এটা চলেন না স্যার, বড় আফসোস লাগে, বড় আফসোস লাগে। কোন কোন এলাকাত গেলে দেখা যায় মসজিদ বড় সুন্দর, মসজিদ আল্লাহ খাম হইতো হুজুর একটু চান্দা করুক। ভাই চান্দা তো করতাম, হাসা কথা হাসা করি হোসেন ভাই মুসল্লি কেমন বলে দিনা হুজুর মুসল্লি তো বানাই না, খালি শুক্রবারে মোটামুটি এক সালাম পড়ি আর কথা বুঝছি না। শুক্রবারে মোটামুটি এক সালাম পড়ে আর নাইলে আল্লাহ দিলে খালি ড্রাইভার আর হ্যান্ডম্যান প্যাসেঞ্জার না হয় মাত বুঝছি না, প্যাসেঞ্জার নাই, খালি ইমাম আর মুয়াজ্জিন বেশিরভাগ দায়িত্ব গোছাই আইলাইছেন বাতাইয়ার মানসি কিটা ইমাম সাহেব সালাম, ইমাম সাহেব সালাম তো আল্লাহর হাওলা জেবলা যেটা কইন জানো কি ঠিকাদারি দিছেন। আমি কোনো কোনো এলাকাত গেলে কইবুল মুয়াজ্জিন সাহেবরে জিকাইলে বলি ভাই ফজর তো আইনে দিছে বলে জি না হুজুর 13 বছর ধরে, বিশেষ করে শীতর সিজন আইলে নাই হই লইছে। আমি কইতে কাম করিস ভাই, আজান যখন দেওয়া লাগবে তুই মাইকো গুলে ফরতলে নিয়ে আনাও যে হুতি হুতি আজান কিতা করতে গীতা সারা গাঁর উপরে গেলাম নামাজ ফরজ, ইমাম সাহেব তো সমান নামাজ ফরজ। ইলা কিছু আছেন যে আব্দুল্লাহ একটু গাঢ় করি ফরজ আর আপনার একটু হালকা করি ফরজ, হ্যাঁ সমান ফরজ নাই। তুই মেসাব রে গোসাইয়া দিয়া বেটা না, আল্লাহ মাফ করুন। সময় তো হাজরিন আমরা বড় নিমক খারাপ